আসসালামু আলাইকুম আপুরা ভাইরা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনাদের দোয়ায় আজকে দেখেন রান্না করার জন্য কি কি নিয়েছি। এখানে শুটকি, একটা মাছের শাক, রসুন পেঁয়াজ থেতলায়া, তারপরে পেঁয়াজ পোলা, টমেটো, কাঁচামরিচ। এখানে আছে বেগুন চাক চাক কইরা ভাজি করমু। আজকে বেগুন ভাজা আর শুটকির তরকারি। শুটকির তরকারি মূলত রান্না করার জন্য লাউয়ের ডুগা, আলু, সিম, বেগুন, তারপরে যা পারি আর কি, মানে সব মিলায়া শুটকির তরকারি রান্না করানোর জন্য সমস্ত কিছু গুছায়া ধুয়ে টুয়ে লইছি। দেখেন আজকে শুটকির তরকারি খাইমু। তো শুটকির তরকারি খাওয়ার জন্য আজকে রান্না করবো অল্প, যে বেগুনের শাক, তারপরে হচ্ছে শুটকির তরকারি। তো শুটকির তরকারিটা বসানোর জন্য আমি প্রথমে মরিচ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিমু আরেক চামচ মরিচ, তারপরে দিমু হলুদ। কারণ শুটকির তরকারির মধ্যে হালকা জাল না হলে ভালো লাগে না, তো হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে দিমু। এই যে লবণ দিয়ে দিলাম। তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ দয়া করে বলি আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করবেন। আর কালকে ভিডিও দিতে পারিনি আপনাদের মাঝে, কারণ কালকে একটু পেরেশানি ছিল বেশি। তো আমি শুটকিগুলা দিয়ে দিলাম, তারপরে মাছটাও দিমু, তারপরে এই যে রসুন পেঁয়াজ থাতলানোটা দিমু, সাথে কাঁচামরিচও দিয়েছি। তো এখানে আমি পয়সা ভালো করে দিতেছি। তারপর মাছের শাকগুলা দিয়া উপর দিয়ে আমি ঝোলটা একসাথেই দিয়ে দিমু, দিয়া তারপর ডাইকা চুলায় বসাই দিমু। মাটির চুলায় নিয়ে যাবো আর কি, যেহেতু মাটির চুলায় বসে আমি শুটকির তরকারি তো বাগার ছাড়া হয়, তো আমি একসাথে বসাই ঘর থেকে রেডি করে নিছি। তো মাটির চুলায় আমি চলে আসছি। চলে আসার পরে বেগুনের মধ্যে যে হলুদ আর লবণ মিশাইয়া জাইকালো মহনে ভালো করে, কারণ আজকে একটু অন্যরকমভাবে শাকবাজি করবো, কালকে অন্যরকমভাবে করবো, কিন্তু আজকে প্রথম দিন করতেছি। টমেটো ভালো করে মশলার মধ্যে দিয়া, টমেটো দিয়া, কাঁচামরিচ দিয়া একটু মশলা করে তারপরে বেগুনগুলো দিতে। তো আমার বেগুনগুলো একে একে ভাজা হয়ে গেছে। তো ভাজা হওয়ার মনে করেন যে পরে এদিকে আমার দুইটা রয়েছে আরও, তো এই দুইটা লামায় তারপরে পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়ে দিব আমি। তো দয়া করে বলে যে যে ভিডিওটা দেখবেন প্লিজ ফুল ভিডিওটা দেখবেন, দেখলে একটা জিনিস শিখতে পারবেন। যারা নতুন তারা শিখতে পারবেন। দেখা যায় যে একটা জিনিস পারি না আমি, কিন্তু ইউটিউবে দেখলে বুঝতে পারবো। কারণ সবাই দয়া করে বলি আমার ফুল ভিডিওটা দেখবেন, ফুল ভিডিওটা দেখলে একটা রান্নার যে কোনো একটা জিনিস শিখতে পারবেন। তো আমি মূলত পেঁয়াজ দিয়ে দিছি কড়াইতে, তার একটু তেল দিয়ে দিলাম, যেহেতু পেঁয়াজটা লাল করতে হবে। তো লাল করার জন্য আমি অপেক্ষায় রইলাম। তো নাড়া দিয়ে ভালো করে নাড়া দিয়ে আমি দেখেন রেখে দিছি বাজা গাড়ি। তো হালকা লাল হইতেছে, তারপর আমি টমেটোটা দেবো। তো এদিকে তরকারিটা একটু কমাইছি আর কি, মরছে। তো এই কারণে আমি লাড়াটা দিয়ে মশলাগুলো মিশাই দিতেছি। তো মশলাগুলো মিশাই দেওয়ার সাথে আমি একটা নাড়া দিতেছি, দেওয়ার মধ্যে অনেকটাই কমছে প্রায়। তো আবার নাড়া দিলে আরও মজবো। তো আমি এটা নাড়া দিয়া তারপরে পেঁয়াজটার মধ্যে টমেটো দিয়ে দিব। তো মাছটা ভালো করে ভেঙে দিতেছি যাতে গন্ধটা ছুটে আর কি। আর ওইদিকে আমার ভাত বলক এসে পড়ছে। তো দেখেন পেঁয়াজ হালকা লাল হইতেছে, এর মধ্যে আমি টমেটো দিয়ে দিব। টমেটোটা মনে করেন যে দিয়া ভাইজা তারপর মশলাগুলো আরো ভুনা লমু ভালো করে। তো টমেটোগুলো দিয়ে দিলাম। এখন আমি ভাজা লমু টমেটো, কাঁচামরিচ দিয়া ভালো করে লাইরা ভাজা মশলাটা তৈরি করবো। তো দেখেন আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, গুল্লা গেছে। এখন আমি মশলা দিয়ে নিমু। মশলা দিয়ে হালকা জল দিয়ে তারপর বেগুনটা ডুবা দিয়ে তারপর আবার শুকনো করে ফেলবো। তো প্রথমে আধা চামচ মরিচ দিলাম হালকা করে, তারপরে হলুদ দিলাম আধা চামচ, একবারে কম কম। তারপরে ধনিয়ার গুঁড়া দিমু। ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে আমি এই যে লবণ দিয়ে দিমু। তো লবণটা দেওয়ার মাঝে এখন আমি লবণটা দেওয়ার মাঝে এখন আমি দেওয়ার পরে পানি দিয়ে নিলাম। তো পানিটা দেওয়ার পরে আমি লাইরা নিম, লাইরা মশলাটা বন্যা আসলে তারপরে আমি বেগুনগুলো দিয়ে দিব। আসলে বেগুনগুলো ভাজা দিয়ে গরম ভাত দিয়ে খাইতে আসলেই ভালো লাগে। যাদের ভালো লাগে তারা লাইক সাবস্ক্রাইব করবেন। আর এই যে দেখুন আমার বেগুনগুলো এখন আমি দিয়ে দিতেছি।
তো একে একে বেগুনগুলা সবগুলা দিয়ে দিমু। দেখেন আমি মশলা দিয়ে বেগুনগুলো একেবারে শুকনো শুকনো করে নিছি। ধনিয়া পাতা দিয়ে আর একটু শুকনো শুকনো করে নিমু, নিলে বেগুন ভাজাটা দিয়ে ভাত খাইতে অনেক মজা লাগবো। তো আমি ধনিয়া পাতা দিয়ে দিছি, উল্টায় দিমু, একটা একটা করে উল্টায় দিমু। তো বেগুনটা আরো শুকনো হইব। আমি প্রত্যেকটা বেগুনগুলোই আমি উল্টায় দিতেছি। দেখেন উল্টা দেওয়াতে মনে করেন যে বেগুনের যা পানিটা থাকবে এটা পুরোটাই শুকিয়ে যাবে। তো দেখেন আলহামদুলিল্লাহ পানি পুরোটাই শুকিয়ে গেছে, কিন্তু এখন কিন্তু নিচের দিকটা তেল শুধু। তো দেখেন আমি পুরোটাই উল্টায় দিছি। উল্টা দেওয়ার পরে আমি এখন বাজিটা লামায় নিমু। লামায় তারপরে আমি শুটকির তরকারিটা লাড়া দিমু। তো শুটকির তরকারিতে ধনিয়া পাতা দিমু পরে, ভালো করে হয়েছে কিনা দেখা লই আগে। তো আমি ভালো করে নাড়া দিতেছি যাতে আরো কমে। তো কি কমো আপনাদের, শুটকির তরকারিটার এত গ্রান ভারী ছিল বলার বাইরে। আলহামদুলিল্লাহ আজকে দুটোটা জিনিসই খুবই মজার হয়েছে। তো চাইলে আপনারা বাসায় এইভাবে সমস্ত কিছু টুকটাক করে জমায় শুটকি রান্না করতে পারেন, বা বেগুন তো এখন সস্তা আছে, বেগুন নিয়ে ভাজি করতে পারেন। চাইলে অনেকের দেখছে অনেক ধরনের খাবার খাইতে অস্বস্তির লাগে, কিন্তু এরকম সাধারণ খাবার খায় দেখেন আসলেই ভালো লাগবে। তো কি বলবো, যারা যারা আমার রান্নাগুলো দেখেন প্লিজ দয়া করে বলি লাইক সাবস্ক্রাইব করবেন। আর দ্বিতীয় কথা হইল আমার ভিডিওটা ফুল দেখবেন। দেখেন বেগুন ভাজাটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমাকে খানার টাইম হয়ে গেছে। খানার টাইম যেহেতু হয়ে গেছে আমরা খানা খাইতে চলে যাবো। তো তার আগে আমি দেখাইতেছি, দেখেন বেগুন ভাজাটা কত সুন্দর। বেগুন ভাজাটা আসলে অনেক সুন্দর। দেখেন শুটকির তরকারিটা আরো সুন্দর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো সবাই যারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ দয়া করে বলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার তরকারিগুলো পছন্দ হলে একটা কমেন্ট করে জানাইবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।